আমার দিদার মৃত্যুর ঠিক পরের দিনকেই গঙ্গা স্নান করে মহাদেবের মাথায় জল ঢাললাম। সবাই ভাবতে পারো দিদার মৃত্যুর পরের দিনকেই কিভাবে এত সুন্দরভাবে গঙ্গায় স্নান করে জল ঢালতে পারে। হ্যাঁ, দিদার মৃত্যুর ঠিক পরের দিনকেই আমি সেটাই করেছি। কারণ দিদাকে তো আর শত কাঁদলে পরেও আমি ফিরে পাবো না, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো যে আমার দিদাকে যেন সে তার নিজের কাছে রাখে, নিজের চরণে ঠাঁই দেয়। ঠিক সেই কারণেই আমি শিব পুজোর দিনকে কিন্তু সকাল সকাল চলে গেছিলাম গঙ্গাতে। যেহেতু আমার বাবার বাড়ি শ্যামনগরের গঙ্গা তো কাছেই, সেটা তোমরা সবাই জানো। তা শ্যামনগরে গেছিলাম তার আগের দিনকেই, কারণ তার আগের দিনকে আমার দিদা মারা গেছিলো। সেদিনকে আমার মনটা ভীষণ 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 কষ্টের ভরা ছিল। আর এই কষ্টের ভরা মন নিয়ে সেদিন আমার দিনটা খুব 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 খারাপ গেছিলো। কিন্তু পরের দিন চিন্তা করলাম যে আজকে হলো মহাশিবরাত্রি, যেহেতু আমি আগের দিনকে সংযম করেছিলাম, সংযম মানে হলো শিবের পুজো আমি করব, সেই সেই সংকল্পটা করলাম। তা শিবের পুজো করব যখন সেই সংকল্পটা করেই ফেলেছি, আর সারা দিন যখন সংযমের মধ্যেই ছিলাম, সেই পুজোটা ভাঙাটা আমার উচিত না। কারণ মহাদেবের পুজো করব সেটা আমি মহাদেবকে জানিয়ে দিয়েছি, তাই সংযম করেছি, তাই সংকল্প নিয়েছি যখন, তখন আমাকে তো সেটা করতেই হবে। আর আমার দিদা যেহেতু মৃত্যু হয়েছে, সেখানে আমাদের কিন্তু কোনো রকম কোনো অশুচি পড়ে না। তার জন্য পরের দিনকে সব কাজকর্ম সেই বাড়িতে মিটিয়ে তারপরে সোজা চলে গেলাম মেয়েকে নিয়ে গঙ্গাতে। গঙ্গায় ডুব মেরে, কারণ সেদিনকে ছিল প্রায় প্রয়াগরাজের শেষ দিন। তোমরা সবাই জানো প্রয়াগরাজের শেষ দিনে গঙ্গাতে কতটাই ভিড় হতে পারে। তার মধ্যে পড়ে গেছিলো চতুর্দশীতে মহাদেবের মাথায় গঙ্গা স্নান করে মহাদেবের মাথায় জল ঢালে কিন্তু ভীষণই লাভ হয়। তাই এই কারণে গঙ্গাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। যাই হোক, মেয়েকে সাইডে রেখে কিন্তু আমি গঙ্গায় চলে গেছিলাম। আর গঙ্গায় 5টা ডুব দিয়ে উঠে গঙ্গার জল নিয়ে এসে আমি মহাদেবের মাথায় ঢালতে পেরে আমার মনটা ভীষণ শান্ত হয়ে গেল। প্রচুর পরিমাণে মনের মধ্যে দুঃখ চাপা কষ্ট রেখে আমি তার কাছে গেছিলাম। কিন্তু সত্যি বলছি, মনটা অনেকটা হালকা হলো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার দিদার আত্মার শান্তি কামনার, তাকে যেন সে তার নিজের চরণে ঠাঁই দেয়, তাকে যেন সে তার নিজের কাছে রাখে, যাতে আমার দিদা এই জন্মে যে কষ্টটা পেয়েছে আর যেন তাকে জন্ম না নিতে হয়। সে যেন আমার গোবিন্দ, আমার মহাদেবের কাছে ঠাঁই পায়, সে যেন ভালোভাবে থাকতে পারে, তার যেন আত্মার অনেক শান্তি হয়, সে যেন কোনো রকম কোনো কষ্ট না পায়। ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। আর এই হলো আমার শিবরাত্রি। অনেক কিছু ভেবেছিলাম আগে থেকে করব, কিন্তু দুর্ঘটনার কারণে কিছুই করতে পারিনি। যা করেছি মন থেকে করেছি। তোমরা বলো আমার ভিডিওটা কেমন লেগেছে।